আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম বলছি। আমিও ভালো আছি। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 11 নম্বর অধ্যায়ের আজকে 2 নম্বর পার্ট চলছে, দ্বিতীয় পার্ট। আমাদের দুটো টপিক বাকি ছিল, আমরা আজকে শেষ করতে যাচ্ছি। মান্থলি টেস্টের এই টপিকটা কমপ্লিট হলেই সিলেবাসটাও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই এর পর থেকে রিভিশন পর্ব চলবে, সবাই অ্যাটেন্ড করবে। চলো দেখে নিই 11 নম্বর অধ্যায়ে লাস্টের দুটো টপিক কী নিয়ে আলোচনা করা আছে। লাস্টের টপিকের তৃতীয় টপিকে বা তৃতীয় নম্বর পার্টটিতে লেখা আছে বঙ্গোপসাগর। ঠিক আছে, চলো দেখে নিই বঙ্গোপসাগরের ভূপ্রকৃতিটা আসলে কেমন। ঠিক আছে, আচ্ছা। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। বঙ্গোপসাগর বাংলাদেশের কোথায় অবস্থিত? দক্ষিণে অবস্থিত। এই পাঠে আমরা বঙ্গোপসাগরের আশেপাশের 3টি আকর্ষণীয় স্থান সম্পর্কে পড়ব। তার মানে বঙ্গোপসাগরের আশেপাশে যে 3টি আকর্ষণীয় স্থান আছে সেই 3টা টপিক নিয়ে এখানে আলোচনা করা আছে। কী কী আকর্ষণীয় স্থান? সুন্দরবন, কক্সবাজার এবং কুয়াকাটা। সুন্দরবন, কক্সবাজার এবং কুয়াকাটা। চলো দেখে নিই কী লেখা আছে। ঠিক আছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত হচ্ছে সুন্দরবন। এই বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। কোন গাছের নাম অনুসারে হয়েছে? সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। এই বন দেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। যখন ঝড় বৃষ্টি হয় উপকূলীয় অঞ্চলে, এই বনটা, তার মানে সুন্দরবনটা আমাদের তখন সেই ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে আল্লাহর রহমতে। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? সুন্দরবন। ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে বিশ্বের একটি অন্যতম ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছে। কত সালে? 1997 সালে। কে দিয়েছে? ইউনেস্কো দিয়েছে। ঠিক আছে, এটি একটি সংস্থা। এই বনে বাস করে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে? সুন্দরবনে বাস করে। এছাড়া রয়েছে চিত্রা হরিণ, বন্য শূকর, সজারু, আরও অনেক ধরনের পাখি। বনের মাছ দিয়ে বয়ে গেছে অসংখ্য খাল, ছোট ছোট নদী, যেখানে বাস করে কুমির, সাপ, মাছ। এই খাল আর ছোট ছোট নদী সুন্দরবনের মাটিকে করেছে উর্বর। ঠিক আছে, আচ্ছা। তার মানে সুন্দরবনকে নাম করা হয়েছে কার নামে? সুন্দরী গাছের নামে। সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে আমাদের সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম। ইউনেস্কো 1997 সালে এটাকে ঐতিহ্য বলে, ওয়ার্ল্ড হেরিটেজ বলে স্বীকৃতি দিয়েছে। আর রয়্যাল বেঙ্গল টাইগারও সুন্দরবনেই বাস করে। ঠিক আছে, আচ্ছা। এরপর রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। বালুময় সমুদ্র সৈকত হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। এই সমুদ্র সৈকতটা বঙ্গোপসাগর উপকূল বরাবর 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সাঁতার কাটা আর ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত অত্যন্ত প্রিয়। কক্সবাজার সমুদ্র সৈকতের পেছনে আছে সবুজ ঘেরা পাহাড়। কক্সবাজারের দক্ষিণে আছে সেন্ট মার্টিন দ্বীপ। কক্সবাজারের দক্ষিণে কি আছে? সেন্ট মার্টিন দ্বীপ, যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তাহলে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কি? হিমছড়িটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি জলপ্রপাতের জন্য বিখ্যাত। হিমছড়ি কেন বিখ্যাত? জলপ্রপাতের জন্য বিখ্যাত। ইনানি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক আছে, পরিবার এবং আপনজনদের নিয়ে অবসরে ভ্রমণ এবং সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা হলো কক্সবাজার সমুদ্র সৈকত। তোমরা অনেকেই হয়তো গিয়েছো কক্সবাজার সমুদ্র সৈকতে, অনেক সুন্দর, তাই না? আচ্ছা, এখন দেখো কুয়াকাটা নিয়ে লেখা আছে। বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী হতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকতটা অবস্থিত। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব হচ্ছে 380 মিটার। কত মিটার? 380 কিলোমিটার। কত কিলোমিটার? 380 কিলোমিটার। কুয়াকাটা শব্দের অর্থ হচ্ছে কুয়া খনন করা। কুয়াকাটা শব্দের অর্থ হচ্ছে কুয়া খনন করা। প্রায় 200 বছর আগে রাখাইনরা পানির জন্য এখানে কুয়া খনন করেছিলেন। কারা করেছিলেন? রাখাইনরা। এখানে 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দির আছে। শীতে এখানে অনেক অতিথি পাখি আসে। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সাগরের মধ্যে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। সূর্যোদয় এবং সূর্যাস্ত একমাত্র কোথায় দেখা যায়? কুয়াকাটায় দেখা যায়।
অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা। তাহলে সাগর কন্যা কাকে বলে? কুয়াকাটাকে বলে। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান। কাদের জন্য তীর্থস্থান? হিন্দু এবং বৌদ্ধদের জন্য তীর্থস্থান, মানে সেখানে তারা উপাসনালয় অনেক ধরনের আছে, সেখানে গিয়ে উপাসনা করে থাকে। ঠিক আছে, এই ছিল আমাদের 3টি খুব গুরুত্বপূর্ণ আকর্ষণীয় স্থান। কি কি? সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা। সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা, এগুলো সম্পর্কে আমরা জানলাম। বেশি বেশি করে রিডিং পড়বে, অধ্যায়টি খুবই ইম্পর্ট্যান্ট। চলো পরের টপিকে চলে যাই। পরের টপিকটি আছে দর্শনীয় পাহাড়ি এলাকা। দর্শনীয় পাহাড়ি এলাকা, চলো দেখি কি কি পাহাড়ি এলাকা নিয়ে এখানে আলোচনা করা আছে। বান্দরবান, রাঙামাটি, জাফলং। বান্দরবান, রাঙামাটি, জাফলং। আচ্ছা চলো। বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ি জেলা। এখানে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের চূড়া তাজিংডন অবস্থিত, এটা আমরা আগেও পড়েছি। ঠিক আছে, এখানে আরও আছে দর্শনীয় চিম্বুক পাহাড়ের চূড়া এবং বগা লেক, দুটো খুব ইম্পর্ট্যান্ট স্থান। মিলানছড়িতে আছে শৈলপ্রপাত নামে একটি পাহাড়ি ঝর্ণা। মিলানছড়িতে শৈলপ্রপাত নামে একটি পাহাড়ি ঝর্ণা আছে। তাহলে শৈলপ্রপাত নামে কি আছে? পাহাড়ি ঝর্ণা। শৈলপ্রপাতটা কি? একটি পাহাড়ি ঝর্ণা। এছাড়া সারা শহর জুড়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির। স্থানীয় ভাষায় এই মন্দিরগুলোকে বলে কিয়াং। স্থানীয় ভাষায় মন্দিরগুলোকে কি বলে? কিয়াং বলে। আচ্ছা, রাঙামাটি। রাঙামাটি বাংলাদেশের আরও একটি পাহাড়ি জেলা। এর পাশ দিয়ে বয়ে গেছে কাপ্তাই হ্রদ। তাহলে কাপ্তাই হ্রদ কোথায় অবস্থিত? রাঙামাটিতে অবস্থিত। রাঙামাটি সবুজ পাহাড়, বন এবং লেকে ঘেরা সুন্দর একটি জায়গা। জনপ্রিয় অবকাশ কেন্দ্র, মানে কি আরামায়েশ করে সেখানে একটু বেড়ানোর জায়গা হচ্ছে রাঙামাটি। রাঙামাটি চাকমা, মারমা এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসস্থান। তাই এখানে তাদের হাতে বানানো পোশাক এবং হাতের তাঁতের গহনা পাওয়া যায়। এখানে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জাদুঘরও আছে। আরও আছে ঝুলন্ত সেতু, এই যে ঝুলন্ত সেতু। ঠিক আছে, আচ্ছা, এটা রাঙামাটিতে অবস্থিত, প্রায় টিভিতে এটা দেখায়। এরপরে আছে জাফলং। সিলেটের হিমালয় পাহাড়ের পাদদেশে জাফলং অবস্থিত। হিমালয় পাহাড়ের পাদদেশে, এটা সিলেট বিভাগের উত্তরে অবস্থিত। ঠিক আছে, এখানে খাসিয়া বা খাসিও বলে থাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী অবস্থান করে। এখানে মারি নদী থেকে বয়ে আসে অনেক পাহাড়ি পাথর। এই পাহাড়ি পাথর স্থানীয় লোকজন সংগ্রহ করে এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করে। জাফলং পাহাড়ে ঘেরা এই সবুজ বনটা অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি। ঠিক আছে, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আলোচনা করলাম। একটু বারবার রিডিং পড়ে নেবে। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো পড়তে আসলে তোমাদেরও কষ্ট হবে, একটু বারবার রিডিং পড়লে সহজ হয়ে যাবে। সবাই ভালো করে রিডিং পড়বে। আর এই অধ্যায় শেষে কী কী পড়া থাকলো একটু দেখে নিই চলো। আগামী দিনে পড়া থাকবে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের লেকচার 6 11 নম্বর অধ্যায়। রিডিং হবে 56 থেকে 59 পৃষ্ঠা। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নংয়ের 24 থেকে 28 পর্যন্ত পড়বে। আর বড় প্রশ্ন থাকবে 9 এবং 10। ঠিক আছে, সবাই অবশ্যই ভালো করে পড়ে হোমওয়ার্কগুলো করে ছবি তুলে গ্রুপে দিয়ে দিবে, চেক করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো। মান্থলি টেস্টের পড়াটা কাভার হয়ে গিয়েছে, সবাই বাসায় একটু রিভিশন করবে। 10 তারিখে পরীক্ষা সবাই অ্যাটেন্ড করবে। তোমাদের কিন্তু এখন 30 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং পরবর্তীতে 70 নম্বরের পরীক্ষা হবে। যারা এই 30 নম্বর পরীক্ষা অ্যাটেন্ড করছো না তারা কিন্তু 100 নম্বর থেকে 30 নম্বর মাইনাস করে বার্ষিকের রেজাল্ট করা হবে। সো পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট, সবাই অ্যাটেন্ড করবে। ভালো থেকো, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।